ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তোলপাড় রাজ্য। এই নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে মতুয়াদের একাংশের মধ্যে। এসআইআর এর বিরোধিতা এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে তৃণমূলপন্থী মতুয়ারা। রবিবার তাদের এই অনশন কর্মসূচি পঞ্চম দিনে পড়ল, যার জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে নিতাই মণ্ডল নামে এক অনশনকারী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের এক দাদা অনশনকারী, ওনার গতকাল ভাই মারা গেছে স্ট্রোক করে। সম্ভবত উনি এখানে অনশনে বসেছেন, সেই একটা দুশ্চিন্তা ওনার মধ্যে হচ্ছে। উনি নিজেও হার্টের পেশেন্ট, উনি বাথরুমে গেছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমরা অ্যাম্বুলেন্স কল করছি, এখনই হয়তো হসপিটালে তাকে নিয়ে যেতে হবে। খুব বাজে অবস্থা, এত বাজে অবস্থা। আমাদের প্রত্যেকটা মানুষের এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কেউ এখনও পর্যন্ত কোনো খোঁজখবর নিল না, এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। পাশাপাশি সেখানে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতে অসুস্থ নিতাই মণ্ডলকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গিয়েছে। পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, প্রেশার অনেক বেশি আছে। উনি তো রেগুলার হার্টের ওষুধ খান, সেগুলো তো বোধহয় বন্ধ আছে, সেই জন্য এই সিচুয়েশনটা অনেক সিরিয়াস। এখানে যা যা দেওয়ার সবই দেওয়া হয়েছে। এবার আমাদের মতে আরেকটু যদি বেটার বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, যেখানে আইসিইউ সেট আপ আছে, সেখানে নিয়ে গেলে মনে একটু বেটার হবে। প্রসঙ্গত চলতি মাসের 5 তারিখ থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমরণ অনশন শুরু করেছে মতুয়াদের একাংশ। তাদের স্পষ্ট দাবি, যারা দেশ ভাগের বলি তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করতে কমিশন কি আদৌ কোনো পদক্ষেপ করবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।